সুপার এইটে বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ার গ্রুপে। গ্রুপ পর্বর খেলা শেষে সুপার এইটে জায়গা পাওয়া দলগুলোর মাঝে দক্ষিণ আফ্রিকা ও ইন্ডিয়াকে গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা দেওয়া হলেও অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া হয়নি গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা। কেনই বা বাংলাদেশ ইন্ডিয়ার গ্রুপে এবং অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া হলো না গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা? একই সাথে সুপার এইটে কোন দল যাবে কোন গ্রুপে, কোন নিয়মে পরিচালিত হবে সুপার এইটের ম্যাচগুলো, সবকিছু নিয়ে অর্থাৎ সুপার এইটের সকল নিয়ম কানুন নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। শেষ হয়েছে 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্বে 40টি ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে সুপার এইটের জন্য 8টি দল। সুপার এইটে জায়গা পাওয়া 8টি দলকে ইতিমধ্যেই ভাগ করা হয়েছে 2টি আলাদা গ্রুপে, যেখানে সুপার এইটের দুটি গ্রুপ হলো গ্রুপ 1 ও গ্রুপ 2। গ্রুপ 1-এ জায়গা পেয়েছে 4টি দল, গ্রুপ 2-এ জায়গা পেয়েছে আরো 4টি দল। সর্বমোট 8টি দল জায়গা পেয়েছে কিন্তু সুপার এইটের দুটি গ্রুপে। তো এই যে সুপার এইটের দুটি গ্রুপ, এই দুটি গ্রুপের মাঝে কোন দল কোন গ্রুপে অবস্থান করছে, প্রথমে এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেই। এরপর আপনাদেরকে দেখিয়ে দেব কোন নিয়মে এই দলগুলো গ্রুপে অবস্থান করতেছে, এবং এর আগের যে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে সুপার এইটে জায়গা পেলে কোন দল যাবে কোন গ্রুপে, এবং এখানে আইসিসি থেকে 8টা দলকে আগে চূড়ান্ত একটা স্থান দেওয়া হয়েছে। এই যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক নিয়মটা আগে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে আমার জানিয়ে দেওয়া ভিডিওটা সম্পূর্ণ ভুল, এবং আমি মন গড়া ভাবে ভিডিওটা দিয়েছিলাম এবং এখানে কোনো যুক্তিপূর্ণ তথ্য ইনফরমেশন নেই, এমন মন্তব্য আপনারা করেছিলেন এবং কমেন্টে কিন্তু আমাকে বাজেভাবে আপনারা হেনস্থ করেছিলেন। তো আমার যে সেই ভিডিওটা অবশ্যই সঠিক ছিল, 250কে ভিউজ হয়েছিল সেখানে। তো সকলের মন্তব্য ছিল বিপরীত, আমার বিপক্ষে ছিল। তো আমি আজকে আপনাকে সেই বিষয়টাও প্রমাণ করে দেবো যে আমার সেই ভিডিওটা 100% সঠিক ছিল। আপনাদেরকে প্রমাণের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করব। তো প্রথমে আমরা দেখে নেই গ্রুপ এ 1 ও গ্রুপ 2-এ কোন দলগুলো অবস্থান করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সুপার এইটের গ্রুপ 1। সুপার এইটের গ্রুপ 1-এ অবস্থান করছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইন্ডিয়া। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইন্ডিয়া 4টি দল রয়েছে সুপার এইটের গ্রুপ 1-এ। এরপর সুপার এইটের গ্রুপ 2-এ যে দলগুলো রয়েছে তাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ, এই যে 4টি দল তারা অবস্থান করছে কিন্তু গ্রুপ 2-এ। তো এই যে দলগুলোকে গ্রুপ পর্ব থেকে সুপার এইটে জায়গা দেওয়া হয়েছে, দলগুলোকে আইসিসির যে পূর্ব নির্ধারিত নিয়ম ছিল, পূর্ব থেকে যে একটা নির্ধারিত বা সিডিং করা একটা নিয়ম ছিল, সেই নিয়মের ভিত্তিতে কিন্তু এই 8টা দলকে এখানে জায়গা দেওয়া হয়েছে। চলুন এখন আমরা দেখে নেব এই যে নিয়ম, কোন নিয়মে জায়গাটা পেলো এটি নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব, তাহলে আপনাদের ভুলটা ভেঙে যাবে। অনেকেই বিষয়টা জানেন না, যার কারণে বিস্তারিত ভাবে আলোচনা করব। তো যারা আপনার গ্রুপ কোন দল কোন গ্রুপে অবস্থান করছে এতটুকু জানার জন্য ভিডিওটা ক্লিক করেছিলেন, তারা কিন্তু এখনই ভিডিওটা ত্যাগ করতে পারেন। আমরা কিন্তু এখন বিস্তারিত জেনে নেব যে কিভাবে এখানে জায়গা পেল। তো এখানে আমি আপনাদেরকে প্রথমে দেখাই যে গ্রুপ পর্ব শেষে যে 4টা গ্রুপ ছিল গ্রুপ পর্বের, এখানে গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ কারা কারা হয়েছে। গ্রুপ 1-এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া, গ্রুপ রানার্স আপ হয়েছে যুক্তরাষ্ট্র। গ্রুপ বি বা গ্রুপ বি তে যে দলগুলো রয়েছে তাদের মাঝে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হলো অস্ট্রেলিয়া, গ্রুপ রানার্স আপ হয়েছে ইংল্যান্ড। গ্রুপ সি তে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান হয়েছে হলো গ্রুপ রানার্স আপ, এবং গ্রুপ ডি তে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হলো দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ হয়েছে গ্রুপ রানার্স আপ। এখন আসুন বিষয়টা, এই যে গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স আপ এখানে বললাম, এই অনুযায়ী যদি আপনার দলগুলোকে এখানে অবস্থান দেওয়া হতো, এখানে কিন্তু আগে একটা নিয়ম ছিল যে গ্রুপ 1 বা আগে থেকে নির্ধারিত ছিল যে গ্রুপ 1-এ কোন দলগুলো অবস্থান করবে, সেটি আপনাদেরকে এখন দেখায়। তো গ্রুপ 1-এ যে দলগুলো অবস্থান করবে তাদের যে সিডিং ছিল সেটা হলো গ্রুপ 1-এ থাকবে A1 B2, A1 B2 C1 D2, A1 B2 C1 D2। এরপর গ্রুপ 2-তে যে দলগুলো থাকবে তাদের সিডিংটা ছিল এরকম হলো A2 B1 C2 D1। এই যে দুটা সিডিং বললাম, এই সিডিং অনুযায়ী কিন্তু গ্রুপে এই যে সুপার এইটের গ্রুপ এখানে দলগুলোকে অবস্থান দেওয়া হবে এবং সেই অনুযায়ী দেওয়া হয়েছে। তাহলে তো আপনাদের এখানে প্রশ্ন আসতে পারে যে অস্ট্রেলিয়া কিন্তু আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে অস্ট্রেলিয়া এ ওয়ান দল, তাহলে অস্ট্রেলিয়ার অবস্থা অস্ট্রেলিয়া B1 দল। তাহলে অস্ট্রেলিয়া যদি B1 হয় তাহলে অস্ট্রেলিয়ার জায়গাটা হওয়ার কথা ছিল আপনার গ্রুপ 2-এ। তাহলে অস্ট্রেলিয়া কেন আসলো আপনার এই যে গ্রুপ 1-এ? তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও কেন গ্রুপ 1-এ আসলো অস্ট্রেলিয়া? একইভাবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হলো আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে গ্রুপ সি-তে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের হওয়ার কথা ছিল হলো C1। তাহলে C1 যদি হয় তাহলে আপনার C1 হলে ওয়েস্ট ইন্ডিজের জায়গা পাওয়ার কথা ছিল হলো গ্রুপ 1-এ, তাহলে ওয়েস্ট ইন্ডিজ কেন গ্রুপ 2-এ অবস্থান করতেছে? এমন একটা প্রশ্ন কিন্তু আপনাদের মনের মাঝে এখন ঘুরপাক খেতেই পারে। তাহলে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই যে আইসিসি তাদের এই টি-20 ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগেই 8টা দলকে চূড়ান্ত করে দিয়েছিল। টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে 8টা দলকে চূড়ান্ত করে দিয়েছিল A1 A2 B1 B2 C1 C2 D1 D2, এ অনুযায়ী তাদেরকে সিডিং করে দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু আপনার গ্রুপ পর্বের যে 4টা গ্রুপ ছিল সেখানে গ্রুপ 1-এ বা গ্রুপ এতে যে 5টি দল ছিল, সে 5টি দলের মাঝে A1 করে দেওয়া হয়েছিল আপনার হলো ইন্ডিয়াকে।
A2 করে দেওয়া হয়েছিল হলো পাকিস্তানকে। গ্রুপ বিতে যে 5টি দল ছিল তাদের মাঝে বি ওয়ানের মর্যাদা বা বি1 নির্ধারণ করে দেওয়া হয়েছিল হলো ইংল্যান্ডকে, বি2 নির্ধারণ করে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়াকে। অপরদিকে গ্রুপ সিতে যে দলগুলো রয়েছে তাদের মাঝে সি1 নির্ধারিত করে দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডকে, সি2 নির্ধারিত করে দেওয়া হয়েছিল হলো ওয়েস্ট ইন্ডিজকে। অপরদিকে ডি গ্রুপে যে 5টি দল ছিল তাদের মাঝে ডি1 নির্ধারণ করে দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে, ডি2 নির্ধারণ করে দেওয়া হয়েছিল হলো আপনার শ্রীলঙ্কাকে। এই যে 8টা সিডিং আপনাদেরকে বললাম বা 8টা পূর্বের অবস্থান বললাম, এই অবস্থানগুলো করে দেওয়া হয়েছিল টি20 র্যাঙ্কিং এর ভিত্তিতে। টি20 র্যাঙ্কিং এর ভিত্তিতে আইসিসি এই 8টা দলকে আগে থেকে নির্ধারণ করে দিয়েছিল এবং এই অনুযায়ী কিন্তু আপনার গ্রুপের সিডিংটা করে দেওয়া হয়েছিল যে সুপার 8-এ যে দল জায়গা পাবে তাদের মাঝে গ্রুপ 1-এ অবস্থান করবে A1 B2 C1 D2 এবং গ্রুপ 2-এ অবস্থান করবে A2 B1 C2 D1। এই যে এই সিডিংটা করে দেওয়া হয়েছিল কিন্তু পূর্ব নির্ধারিত এই 8টা দলের ভিত্তিতে, যার কারণে কিন্তু কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হলো বা কোন দল গ্রুপ রানার্স আপ হলো এই বিষয়টা কিন্তু কোনোভাবে ভ্যারি করছে না এবারে টি20 ক্রিকেট বিশ্বকাপে। গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা গ্রুপ রানার্স আপ হোক, সুপার 8-এর জায়গা পেলে পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী দলগুলোকে গ্রুপে অবস্থান দেওয়া হবে। এই নিয়মটাই কিন্তু বহাল রেখেছে আইসিসি এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু গ্রুপগুলোতে দলগুলো জায়গা পেয়েছে। অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও বি2-র মর্যাদা পায়নি অস্ট্রেলিয়া কিন্তু বি1-এর মর্যাদা পায়নি, বি2 হিসাবে কিন্তু আপনার গ্রুপ 1-এ অবস্থান করতেছে। একইভাবে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও কিন্তু আপনার সি1-এর মর্যাদা পায়নি, সি2 হিসাবে গ্রুপ 2-এ অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। তো এটাই কিন্তু মেইন হিসাব যে আপনার আইসিসির আগে থেকে নির্ধারণ করা নিয়ম অনুযায়ী কিন্তু এখানে সুপার 8-এ দলগুলোকে সিডিংটা করে দেওয়া হয়েছে। এবং এই বিষয়টাই আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছিলাম, বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছি যে এই দলগুলো এইভাবে এই নিয়মে কিন্তু আপনার সুপার 8-এ জায়গা পাবে। এবং সেখানে কিন্তু আপনারা সম্পূর্ণ আমার বিপরীত অবস্থান করেছিলেন যে আপনারা বলেছিলেন যে এই ভিডিওটা ভুয়া এবং এই ভিডিওতে দেখানো সকল ইনফরমেশন ভুল, এখানে কোনো সঠিক তথ্য নেই। তবে আমি আপনাদেরকে আজকে বিষয়টা প্রমাণ করে দিলাম। যদি আপনাদের কথা ঠিক থাকতো তাহলে কিন্তু আপনার বি1-এর মর্যাদা পেত অস্ট্রেলিয়া, বি1 হলে অস্ট্রেলিয়ার অবস্থান হতো কিন্তু আপনার গ্রুপ 2-এ এবং ওয়েস্ট ইন্ডিজের কিন্তু সেক্ষেত্রে আপনার সি1 হওয়ার কথা, সি1 হলে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান হতো কিন্তু আপনার গ্রুপ 2-এ। তো এই নিয়মটা কিন্তু মানে নাই, এই নিয়মটা কিন্তু মানেনি যে গ্রুপ চ্যাম্পিয়ন হলে A1, গ্রুপ রানার্স আপ হলে A2, গ্রুপ বি গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হলে বি1, গ্রুপ রানার্স আপ হলে বি2। এই যে গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স আপ এই হিসাবটাই কিন্তু এবারের আইসিসিতে নেই। তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে স্ক্রিনে আমি এখন দেখাচ্ছি যে এই নিয়মটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে লেখা রয়েছে। স্ক্রিন থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ বিষয়টা দেখে নিলে বুঝতে পারবেন যে কোন দলকে কোন অবস্থানে সিডিং দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হলো যে পাকিস্তানকে তো A2 হিসেবে দেওয়া হয়েছে, তাহলে পাকিস্তান তো সুপার 8-এ জায়গা পায়নি। তো এখানে কিন্তু আরেকটা বিষয় বলা ছিল এবং আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে যে 8টা দলকে চূড়ান্ত করে দেওয়া হয়েছে, 8টা দলের মাঝ থেকে কোন একটা গ্রুপে যদি কোনো দল সুপার 8-এ জায়গা না পায়, সে দলের পরিবর্তে যে দলটা সুপার 8-এ যাবে সেই দলটা ওই দলের অবস্থানকে প্রতিস্থাপন করবে। যেমন গ্রুপ 1-এর যে হিসাবটা আপনাদেরকে বলি, যে গ্রুপ 1-এ ইন্ডিয়াকে A1, পাকিস্তানকে A2 দেওয়া হয়েছিল। তো এখান থেকে কিন্তু ইন্ডিয়া সুপার 8-এ জায়গা পেয়েছে, কিন্তু পাকিস্তান তো সুপার 8-এ যেতে পারেনি। তো পাকিস্তানের পরিবর্তে সুপার 8-এ জায়গা পেয়েছিল যুক্তরাষ্ট্র, যার কারণে কিন্তু যুক্তরাষ্ট্রকে A2 হিসাবে কিন্তু এখানে ধরা হয়েছে বা যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কিন্তু প্রতিস্থাপন করেছে। এই নিয়মটাই কিন্তু বলা হয়েছিল। এখন যদি গ্রুপ সিতে থাকা দলগুলোর বিষয়টা বলি, যে আফগানিস্তানকে তো কোনো অবস্থান দেওয়া হয়নি এবং আপনার এখানে নিউজিল্যান্ডের একটা অবস্থান ছিল যে নিউজিল্যান্ড সি1 এবং ওয়েস্ট ইন্ডিজ সি2। তো এখান থেকে আপনার নিউজিল্যান্ড কিন্তু সুপার 8-এ জায়গা পায়নি, কিন্তু এখানে আপনার নিউজিল্যান্ডের পরিবর্তে কিন্তু জায়গা পেয়েছে হলো আফগানিস্তান। যেহেতু আপনার ওয়েস্ট ইন্ডিজ দলটি সি2 ছিল এবং ওয়েস্ট ইন্ডিজ দলটি সুপার 8-এ জায়গা পেয়েছে, যার কারণে ওয়েস্ট ইন্ডিজ সি2ই থাকবে। তো জায়গা পায়নি হলো নিউজিল্যান্ড, তাহলে নিউজিল্যান্ডের পরিবর্তে যে দলটা জায়গা পেয়েছে সেই দলটা কিন্তু নিউজিল্যান্ডের মর্যাদাটা ক্যারি করবে বা প্রতিস্থাপন করবে নিউজিল্যান্ডকে। তো নিউজিল্যান্ডের পরিবর্তে জায়গা পেয়েছে আফগানিস্তান, যার কারণে কিন্তু সি1 করা হয়েছে আফগানিস্তান। আফগানিস্তান কিন্তু পয়েন্ট টেবিলের 2 নম্বরে, গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের 2 নম্বরে আফগানিস্তান। তারপরেও কিন্তু আফগানিস্তানকে আপনার সি1-এর মর্যাদা দেওয়া হয়েছে, কেননা আফগানিস্তান নিউজিল্যান্ডকে প্রতিস্থাপন করেছে। যার কারণে কিন্তু এই নিয়মটা কিন্তু বহাল রেখেছে আইসিসি। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে যে 8টা দলকে পূর্ব থেকে অবস্থান দেওয়া হয়েছে, এই 8টা দলের মাঝে যদি কোনো গ্রুপ থেকে কোনো দল সুপার 8-এ জায়গা নিশ্চিত করতে না পারে, সেই দলের পরিবর্তে যে দলটা জায়গা পাবে সেই দলটা কিন্তু ওই দলের অবস্থানটা ক্যারি করবে। সেই নিয়ম অনুযায়ী কিন্তু পাকিস্তানের পরিবর্তে A2 হিসেবে গিয়েছে যুক্তরাষ্ট্র পয়েন্ট টেবিলে 2 নম্বরে থাকার কারণে A2 নয়, যুক্তরাষ্ট্র পাকিস্তানের পরিবর্তে জায়গা পেয়েছে, যার কারণে A2-র জায়গা পেয়েছে। যদি ইন্ডিয়া সুপার 8-এ জায়গা না পেত, ইন্ডিয়ার পরিবর্তে ধরুন আয়ারল্যান্ড গেল সুপার 8-এ, তাহলে কিন্তু আয়ারল্যান্ড পয়েন্ট টেবিলের 2 নম্বরেও যদি থাকতো তাহলে A1 হিসেবে যেত, কেননা ইন্ডিয়াকে A1 দেওয়া হয়েছিল। ওই A1-এর পরিবর্তে যে দলটা যাবে সেই দলটা কিন্তু A1-এর মর্যাদাটাই লাভ করবে। এই হলো বিষয়। কোন দল থেকে ধরুন
আপনার গ্রুপ বি তে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে আপনার B1 B2 মর্যাদা দেওয়া হয়েছে, যেখানে ইংল্যান্ড B1 অস্ট্রেলিয়া B2। এখানে ধরুন ইংল্যান্ডও সুপার এইটে গেল না, অস্ট্রেলিয়াও গেল না, সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে যে থাকতো তাকে দেওয়া হতো B1, পয়েন্ট টেবিলের 2 নম্বরে যে থাকতো তাকে দেওয়া হতো B2। এটা হলো আপনার, যদি দুটি দল, যে দুটি দলকে চূড়ান্ত করেছে সে দুটি দলই যদি জায়গা না পায়, সেই দুটি দলই যদি জায়গা না পায়, সেক্ষেত্রে কিন্তু এই যে আপনার আপনার র্যাঙ্কিং বা আপনার পয়েন্ট টেবিলের অবস্থানকে ক্যারি করতো তখন। কিন্তু একটি দল জায়গা পেলো, আরেকটি দল জায়গা পেলো না, চূড়ান্ত করে দেওয়া দুটি দলের মাঝে একটি দল জায়গা পেলো, আরেকটি দল জায়গা পেলো না, সেক্ষেত্রে যে দল জায়গা পেলো তার অবস্থানটা ঠিকই রেখে যে দলটা জায়গা পায়নি তাকে অপর দল প্রতিস্থাপন করবে। এটি কিন্তু নিয়ম, যেটা আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝালাম। এখন যদি গ্রুপ ডিতে থাকা দলগুলোর অবস্থান অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে গ্রুপ ডিতে কিন্তু D1 এর মর্যাদা দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে, D2 দেওয়া হয়েছিল শ্রীলঙ্কাকে। তো এখান থেকে দক্ষিণ আফ্রিকা আপনার সুপার এইটে জায়গা পেয়েছে, তো D1 হিসাবেই কিন্তু দক্ষিণ আফ্রিকা সুপার এইটে কোয়ালিফাই করেছে। এবং দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলের 1 নম্বরে ছিল, সেক্ষেত্রে আপনার কিন্তু D1 হয়নি। D1 দক্ষিণ আফ্রিকা সেই জন্য হয়েছে, তাকে আগে থেকে D1 এর মর্যাদা দিয়েছিল আইসিসি। অপরদিকে বাংলাদেশ এখানে আপনার D2 মর্যাদা পেয়েছে হলো আপনার শ্রীলঙ্কার পরিবর্তে, কেননা শ্রীলঙ্কাকে D2 দেওয়া হয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা তো জায়গা পায়নি। শ্রীলঙ্কা যেহেতু জায়গা পায়নি, যার কারণে শ্রীলঙ্কাকে প্রতিস্থাপন করেছে বাংলাদেশ। বাংলাদেশের কোনো মর্যাদা দেওয়া হয়নি D1 D2 বা D1 D2 হিসেবে কোনো মর্যাদা বাংলাদেশকে দেওয়া হয়নি, কিন্তু মর্যাদা দেওয়া হয়েছিল শ্রীলঙ্কাকে, শ্রীলঙ্কাকে D2 হিসেবে দেওয়া হয়েছিল। তো শ্রীলঙ্কা যেহেতু জায়গা পায়নি সুপার এইটে, যার কারণে শ্রীলঙ্কার সেই D2টা প্রতিস্থাপন করেছে বাংলাদেশ, এবং সুপার এইটে বাংলাদেশ D2 হিসেবে জায়গা পেয়েছে, এবং বাংলাদেশ সেই D2 হিসেবে কিন্তু ইন্ডিয়ার গ্রুপে গিয়েছে। বাংলাদেশ ইন্ডিয়ার গ্রুপে এই কারণে গিয়েছে, যদি ধরুন শ্রীলঙ্কা জায়গা পেয়েছে সুপার এইটে এবং বাংলাদেশ গ্রুপ ডি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা পেয়েছে, এবং বাংলাদেশ আপনার পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকে থাক বা পয়েন্ট টেবিলের 2 নম্বরে থেকে থাক, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অবস্থান হতে হলো গ্রুপ 2-এ, কেননা দক্ষিণ আফ্রিকা হলো D1, আর D1 এর অবস্থান কিন্তু গ্রুপ 2-এ আগে থেকে আইসিসি নির্ধারণ করে দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার পরিবর্তে সুপার এইটে জায়গা পেত, তাহলে কিন্তু বাংলাদেশ আপনার গ্রুপ 2-এ অবস্থান করতো, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার গ্রুপে বাংলাদেশ থাকতো না। তো বাংলাদেশ ইন্ডিয়ার গ্রুপে এই জন্যই পড়েছে কিন্তু, যে আপনার বাংলাদেশ শ্রীলঙ্কার পরিবর্তে সুপার এইটে জায়গাটা পেয়েছে, এই জন্য বাংলাদেশকে কিন্তু আপনার এই গ্রুপ একে ইন্ডিয়ার সাথে ম্যাচ রাখা হয়েছে। এই ছিল কিন্তু সম্পূর্ণ হিসাব নিকাশ। এখানে কিন্তু আইসিসির যে পূর্ব নির্ধারিত নিয়ম, এই নিয়ম অনুযায়ী কিন্তু দলগুলো জায়গা পেয়েছে। তো এই নিয়মটাই আমি এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়টা নিয়েই আপনাদের সামনে এর আগের প্রায় 7 থেকে 8 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বিস্তারিত আপনাদেরকে বোঝাইছিলাম, প্রায় 20 মিনিট আলোচনা করেছিলাম। তো সেখানে আপনারা এই বিষয়টা অনেকে জানতেন, অনেকে জানতেন না। যারা জানতেন বিষয়টা, তারা অবশ্যই বলেছেন যে হ্যাঁ নিয়মটা সঠিক ছিল, কিন্তু যারা বিষয়টা জানতেন না, ক্রিকেট নিয়ে আপনাদের আবেগ বেশি, ক্রিকেটীয় জ্ঞানের থেকে যাদের ক্রিকেটীয় আবেগটা বেশি, তারাই কিন্তু সেখানে কমেন্ট করেছিলেন যে এখানে সম্পূর্ণ বিষয়টা ভুল উপস্থাপন করা হয়েছে। তো আপনারা আসলে আইসিসির ওয়েবসাইট গুলো ঘাটেন না, আইসিসির যে আপনার ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা খোঁজ খবর রাখেন না। তো আইসিসির ওয়েবসাইট বা উইকিপিডিয়ার সাথে আইসিসির যে একটা ওয়েবসাইটের যে সংযোগ রয়েছে, সেখানে যদি আপনারা বিষয়গুলো ঘাটাঘাটি করতেন, তাহলে কিন্তু আপনারা জানতে পারতেন যে এই নিয়মটা আইসিসি আগে থেকে নির্ধারণ করেছে, যার কারণে এই নিয়মটা এইভাবে করা হয়েছে। তো আপনারা তখন কিন্তু এই কমেন্টটা করতেন না। তো আপনারা বিষয়টা জানেন না, যার কারণে বাজে কমেন্ট করেছেন। তো আপনারা জানেন না বিধায় তো আমরা বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমরা যে স্পোর্টস নিয়ে কাজ করি, আমরা কিন্তু আপনাদেরকে এই স্পোর্টস এর বিষয়গুলো জানানোর জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো প্রস্তুত করে থাকি। তো অবশ্যই আপনাদেরকে আমাদের উপর বিশ্বাস রাখতে হবে, যে কোন চ্যানেল থেকে আপনার সঠিক ভিডিওগুলো আসে, কোন চ্যানেল থেকে আপনার সঠিক ইনফরমেশন আসে, সবসময় আসল নিউজ গুলো দেওয়া হয়, এই বিষয়টা আপনাদেরকে সত্য মিথ্যার যাচাইটা আপনাদেরকেই করতে হবে। তো আপনাদেরকে সে অনুযায়ী কিন্তু বিষয়গুলো জানতে হবে। তো যাই হোক, আমরা বিষয়টা আগে থেকে একটু আইসিসির ওয়েবসাইট গুলোতে খোঁজ খবর রাখি, যার কারণে কিন্তু বিষয়গুলো আমরা আগে থেকে জানতে পারি এবং সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনি যদি না জেনে থাকেন, সেক্ষেত্রে আপনি জেনে নেবেন, বাট না জেনে হুদায় একটা কমেন্ট করবেন না। তো এই কমেন্ট গুলো কিন্তু আমাদের উপর একটা প্রভাব ফেলে, নেতিবাচক প্রভাব ফেলে। তো অবশ্যই আপনারা বিষয়গুলো জানার পরে সঠিক বিষয়টা বিচার করে তারপরে কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।